এই জন্য আমার ভাইরা, যেই রূহ জগতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক লম্বা সময় আমাদেরকে এই রূহ জগতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখলেন। এই রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে আল্লাহ তাআলা পাঠাইলেন। এই দুনিয়ার জগতে নির্ধারিত যে সময় দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন, আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়ে যেহেতু আমাদেরকে পাঠাইলেন, এজন্যই এই নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে, শেষ যখন হয়ে যাবে, তখন আমাদেরকে এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার বিবি বাচ্চা, এই দুনিয়ার আসবাব বস্তু যা আছে ওইগুলার মায়া রেখে দিয়া আমাদেরকে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার, ওই বান্দার সাক্ষাৎটা হলো সবচেয়ে দামি সাক্ষাৎ। যেই বান্দা এই দুনিয়ার জগতে আল্লাহ তাআলার সাক্ষাৎকে বড় পছন্দ করে, ভালোবাসে, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্ধারিত সময় দিয়া পাঠাইলেন, আল্লাহ তাআলা পরকালের জগতে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার হায়াত নামক জীবন, যেই জীবনটা আল্লাহ আমাদেরকে দান করলেন, ওই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বললাম, হয়তো আমি ধনী হতে পারি, গরিব হতে পারি, কোটি কোটি টাকার মালিক আমি হতে পারি, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যখন উপস্থিত হয়ে যাব, ওই সময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমার আপনার এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তোমাকে যে হায়াতি জীবন দান করলাম, তোমাকে যে হায়াতি জিন্দেগি দান করলাম, ওরে গোলাম, তুমি এই হায়াতি জিন্দেগিতে তুমি কি কাজ করলাম? তোমার এই জীবনে আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর হায়াত দিলাম, দুনিয়ার জীবনে এত সুখ আর শান্তি তোমাকে দিলাম। এই সুখ আর শান্তি পাওয়ার পরে তুমি কি পরিমাণ আমি আল্লাহ তাআলার তুমি গোলামি করেছো? বান্দা যদি আল্লাহ তাআলার যদি গোলামি যদি বান্দা করতে পারে, তাহলে এই গোলামির জন্য আল্লাহ তাআলার দরবারে বান্দাকে পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। আমার ভাইরা, আমরা সকলেই একদিন না একদিন আল্লাহ তাআলার সাথে মোলাকাত করব, সাক্ষাৎ করব। এই কথা ঠিক কিনা? দুনিয়ার মহব্বতের মানুষগুলা যারা আছে, দুনিয়ার ভালোবাসার মানুষগুলা, পছন্দের মানুষগুলার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য আমার আপনার দিলের ভিতরে কত আকাঙ্ক্ষা এবং কত চাহিদা জাগে। আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে পছন্দ করি, এজন্যই বন্ধুর মহব্বত আর ভালোবাসার জন্য এক দেশ থেকে আরেক দেশে আমি চলে যাই। লন্ডন থেকে বাংলাদেশে ভালোবাসার কারণে এসে যায়, বাংলাদেশ থেকে লন্ডন, আমেরিকা মহব্বত আর ভালোবাসার কারণে
এক দেশ থেকে এক দেশে একজন মানুষ চলে যেতে পারে, তার একমাত্র কারণ হলো তার মহব্বত আর ভালোবাসার মানুষটাকে যেই কোনো মূল্যে হোক আমার পছন্দের মানুষটার সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। কথা ঠিক কিনা? এই পছন্দের মানুষগুলোর সাথে যদি মুলাকাত করার জন্য, যদি সাক্ষাৎ করার জন্য, তার দর্শন লাভ করার জন্য যদি এত কষ্ট করে আমার ভাই, তাহলে আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসার জন্য কি পরিমাণ মহব্বত আর ভালোবাসার প্রয়োজন। পৃথিবীর মানুষগুলা যদি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসার জন্য যদি আল্লাহর বান্দাগুলা কষ্ট করে মেহনত আর আল্লাহর বান্দা যদি মুজাহাদা করে, এই মেহনত আর মুজাহাদার কারণ হলো যে আমার এই মেহনত আর মুজাহাদার একমাত্র কারণ হলো আমার মালিকের সাথে আমার সুসম্পর্ক করা, আমার মালিকের সাথে আমার বন্ধুত্ব স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তার কোন প্রিয় বান্দার যদি মোলাকাত হয়ে যায়, সাক্ষাৎটা যদি করার জন্য আল্লাহর কোন বান্দা যদি পরিশ্রম করে, মেহনত আর মুজাহাদা করে, এই মেহনত আর মুজাহাদা কোনো সময় সেটা বিফলে যাবে না। এই মেহনত আর মুজাহাদার জন্য আল্লাহ তাআলা তার ওই গোলাম বান্দা বান্দীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য হে রামজিয়ালের মুসলমান, আজকে দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় পড়ার পরে আল্লাহ তাআলাকে বান্দা বলে যায়। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমাকে এত সুন্দর করে এত ভালো কিছু দিয়ে তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে এত সুন্দর রিজিক দান করলাম, তোমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এত অসংখ্য গণিত নেয়ামত দেওয়ার পরে গোলাম তুমি কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে তুমি করতে পারো? তোমার কি একটু লজ্জাবোধ হয় না? এত কিছু দেওয়ার পরে তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি করো। নাফরমানি যখন তুমি করবা, তোমার কি ভিতরে একটু ভয় হয় না? তুমি কি তোমার মালিককে একটু ভয় করো না যে আমি তো দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, আমার মালিকের সামনে আমি উপস্থিত হয়ে যাব। আমার মালিকের সামনে যদি নাফরমান অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে কিভাবে আমার মালিকের সামনে এই চেহারা নিয়ে আমি উপস্থিত হয়ে যাব? এই নেক আমলগুলা, এই অল্প নেক আমল নিয়ে কিভাবে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব? এজন্যই প্রত্যেকটা মুমিন মুসলমানের ভিতরে এই ভয়টুকু থাকতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা, একজন মানুষ তার দুনিয়ার জগতের সেই মানুষ যাকে সে ভালোবাসে, যাকে সে জান প্রাণে যাকে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষটার সাথে দেখা করার জন্য একদিন ফোনে কথা বলল। বলার সাথে সাথে কনকনে ঠান্ডা শীতের মধ্যে ভালোবাসার প্রিয় বন্ধুটা, প্রিয় মানুষটা বলল, তুমি আমার সাথে যদি সাক্ষাৎ করতে হয়, আমার সাথে যদি তুমি মহব্বত, সত্যিকারের মহব্বত আমার প্রতি থাকে,
তাহলে গভীর রাত্রে 2:30 থেকে 3টায় কুশিয়ারা নদীর ওই পারে হলো আমার বাড়ি, আমার ঘর, আর ছেলেটার বাড়ি হলো কুশিয়ারা নদীর ওই পারে। গভীর রাত্রিতে নৌকা বন্ধ, খাওয়া বন্ধ, ব্রিজ নাই, কালভার্ট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। কিন্তু মহব্বতের মানুষটা বলছে যদি 3টার সময় যদি আমার বাড়ির কিনারায় যদি অথবা আমার ঘরের দরজার সামনে এসে যদি আপনি নক করেন, একটু আওয়াজ দেন, তাহলে কিন্তু 3টার সময়ে আমি তোমাকে দরজা খুলে দিয়া তোমার সাথে আমি মোলাকাত করব, সাক্ষাৎ করব। আমার ভাইরা বাবা, যেই মানুষটা তার কাঙ্ক্ষিত মানুষকে পাওয়ার জন্য হৃদয় ভরা আশা নিয়ে আল্লাহর ওই বান্দা চলছে গভীর রাত্রিতে কুয়াশা, গভীর রাত্রিতে কুয়াশা, এখন কনকনে ঠান্ডা শীত, এমতো অবস্থায় আল্লাহর বান্দা যখন নদীর কিনারায় গেছে, নৌকা নাই, কোনো ধরনের ব্রিজ কালভার্ট নাই। কিন্তু যদি আল্লাহর বান্দা যে কোনো ভাবে হোক যদি নদী অতিক্রম করতে পারে, তাহলে তার কাঙ্ক্ষিত মানুষটার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। আমার ভাই ওই লোকটা চিন্তা করলো, এত ঠান্ডার ভিতরে ওই লোকটা নদীর মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। একদিকে ঠান্ডা, অপরদিকে পানির মধ্যে লাফ দিয়ে সাঁতার দিতেছে। এই যে সাঁতার দেওয়াটা, কনকনে ঠান্ডা পানির মধ্যে পড়ে সাঁতার দিচ্ছে, তার ভিতরে আছে যে সাঁতার যদি দিয়ে আমি নদীটা কোনোভাবেই যদি অতিক্রম করি, তাহলে নদী অতিক্রম করার সাথে সাথে আমার কাঙ্ক্ষিত সেই মানুষটার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে। কথা ঠিক কিনা? এই জন্য তার গায়ে, তার শরীরে ঠান্ডা অনুভব হয় নাই। যখন এই ঠান্ডা অতিক্রম করে তার সেই প্রিয় মানুষটার সাথে যখন দেখা হয়ে গেল, এবার দেখা হওয়ার সাথে সাথে সে যে এই পর্যন্ত পৌঁছতে গিয়ে যেই পরিমাণ মেহনত আর মুজাহাদা করেছিল, এই পরিমাণ তার প্রিয় মানুষটার সাথে দেখা করার জন্য যেই পরিমাণ কষ্ট করেছিল, মহব্বতের মানুষটার সাথে মোলাকাত হওয়ার সাথে সাথে তার ওই কষ্ট কি থাকবে না? ওই সব কষ্টগুলা দূর হয়ে যাবে। কথা ঠিক কিনা? কি করেন? আমার কথা বুঝেন আপনারা? যদি দুনিয়ার জগতে যদি দুনিয়ার একজন মানুষের যদি মহব্বত করার কারণে মানুষের ভালোবাসা, মানুষের মহব্বত যদি তার অন্তরের ভিতরে নেওয়ার পরে যদি সে এত কষ্ট পরিশ্রম করতে পারে, আমার ভাইরা আমরাও যদি এই জন্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার মহব্বতের জন্য যদি আমরা এই দুনিয়ার জীবনে কিছুদিন যদি কষ্ট আর মেহনত করতে পারি, মুজাহাদা যদি করতে পারি, ওই সময় যেই সময় আল্লাহ তাআলার সামনে যখন আমার আপনার মোলাকাত হয়ে যাবে,
আল্লাহ তাআলার সাথে যখন বান্দার যখন সুসম্পর্ক হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে বান্দার যখন সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর বান্দা দুনিয়ার জগতে যেই কষ্ট করেছিল, মেহনত আর মুজাহাদা আল্লাহর বান্দা করেছিল, আল্লাহ তাআলার সাথে বান্দার সাক্ষাৎ হওয়ার সাথে সাথে দুনিয়ার সকল কেস, দুনিয়ার সকল কষ্ট, লাঞ্ছনা, দুনিয়ার সকল পরিশ্রম মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এখানে আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত উভয়টাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মানুষের হায়াতটা এবং মৃত্যুটা পরিষ্কারভাবে উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা কোন সময়ে কার মৃত্যু হবে কেউ বলতে পারবো না, কোন সময়ে কার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে কেউ বলা যাবে না। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হয়তো মনে করেছিল যে আমি হয়তো কিছুদিন দুনিয়াতে থাকব, কেউ মনে করেছিল আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তারপরে আমার ছেলে সন্তানরা দুনিয়াতে বিদায় হবে। কিন্তু দেখা যায় হঠাৎ কইরা বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে আছি, হঠাৎ করে দেখা যায় ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ঘটনা আছে না নাই? হ্যাঁ, বাবা এখনো পর্যন্ত বৃদ্ধ, কিন্তু 10 থেকে 12 বছর, 15 বছর, 20 বছরের ছেলে হঠাৎ করে অসুস্থ হইয়া হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমনও বহু মানুষ আমরা দেখতে পারলাম, যেই মানুষগুলা ভাবছিলাম যে আমাদের সাথে ওই মানুষগুলা কিছুদিন থাকবে, লেখাপড়া করবে, উঠা বসা করবে, কত দুস্থ আহবাব আমাদের এই অল্প বয়সের, কত দুস্থ আহবাব এই দুনিয়া থেকে মুহূর্তের ভিতরে বিদায় হয়ে যায়। এই যে আপনাদের এলাকায় হাফিজ হাসান, তার নাম হইল আবুল হাসান, নানা বাড়ি হইল হাকালুকি, চিনেন কি জানি না, তার আব্বার নাম কি? অসুস্থ, তাই না? অসুস্থ, মকদ্দস আলী, তার ছেলের নাম হাসান। হাসান হ্যাঁ অসুস্থ। আমার ফুফাতো ভাই, এই এলাকায় কমসে কম 10 থেকে 12 জন আত্মীয় স্বজন আছে যারা একবারে ব্লাড সম্পর্ক। আমার জীবনের 2 নাম্বার বার এই রাংজিয়ল মানে আসা, সুযোগ হয় না, আসতে পারি না। অনেক আমার আপন চাচতো বোন, আপন মামাতো বোন, ফুফু, মানে অভাব ছাড়া আত্মীয় স্বজন, কিন্তু আপনাদের সাথে মোলাকাত হয় না, দেখা সাক্ষাৎ হয় না। যাই হোক, আমি আবার আজকে রাত্রেই ঢাকাতে চলে যেতে হবে, শুধু আপনাদের মামার এই মাহফিলের কারণে। গতকালকের জুমা মিস্টেক করছি, আরেকজনকে দিচ্ছি, আজকে এখান থেকে বিদায় নিয়ে সোজা ঢাকাতে কর্মস্থলে। তো এই যে হাসানের কথা বললাম, একসময় আমাদের সাথে লেখাপড়াও করছে, বয়স আমার চেয়েও ছোট বয়স, কিন্তু আজকে আমি অসুস্থ, যেটা গতকালকে আমার আম্মার কাছ থেকে জানলাম যে হেদা কি অসুস্থ, এর আগে আমি জানি না, গতকালকে শুনছি। অথচ দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় বিছানায় আছে।
তো এই যে একটা বাচ্চা, অল্প বয়সের একটা ছেলে, আজকে সে অসুস্থ হবে, তার মা বাবা, তার আত্মীয় স্বজন কেউ বলতে পারতো না যে এই ছেলেটা এত অল্প বয়সে অসুস্থ হয়ে বিছানায় থাকবে। কথা ঠিক নেই? আর জোরে বলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার নেক হায়াত বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন। এই ফ্যামিলির দুইজন মানুষ অসুস্থ, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাই, আয় পরওয়ারদিগারে আলম তোমার ওই দুই বান্দাকে তুমি শিফায়ে কুল্লি আজিলা দান করো। যদি আয় আল্লাহ হায়াত যদি না থাকে, ঈমানের সাথে খাতেমা বিল খায়ের নসিব করে দিও। সকলে বলি আমিন। আরো জুড়ে বলেন আমিন। তো আমার ভাইরা, বলতেছিলাম এই কথাটা যে কত মা বাবা দুনিয়াতে থাকে, কিন্তু তার সন্তানাদিরা দেখা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অতএব কে কোন সময় কার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, কে কোন সময় দুনিয়া থেকে বিদায় হব, আমরা কেউ বলতে পারি না। যেই কোনো সময়ে যেই কোনো অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সাথে মুলাকাত করতে পারেন। কথা ঠিক নেই? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে ঘোষণা করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা মৃত্যু তোমাদেরকে দিলাম। এ বান্দা, যেই কোনো সময় আমার দায়িত্বরত ফেরেশতা মালাকুল মউত তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় যখন শেষ হয়ে যাবে, ওই সময় কাউকে ওই সময় চিঠি দিবে না, কাউকে ওই সময় বলবে না তোমার সময় শেষ হয়ে গেছে, তোমাকে আমার কাছে আসতে হবে, আল্লাহ তাআলার সাথে তোমাকে মুলাকাত করতে হবে, আল্লাহ তাআলার সাথে তোমাকে অবশ্যই দেখা করতে হবে। যেই সময় শেষ হয়ে যাবে, আপনি যদি দেশ থেকে দেশান্তর যদি চলে যান, কোনো একটা বিশাল একটা অবস্থায় যদি চলে যান, অথবা কোনো একটা গ্লাসের ভিতরেও যদি আপনি অবস্থান করেন যে আমি এখানে গ্লাসের ভিতরে আছি, এখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে না। অথবা যদি চিন্তা করেন ওই যে বিশাল পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে যাব, ওই পাহাড়ের চূড়ার মধ্যে গেলে হয়তো এই বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে আজরাইল আমার সাথে মুলাকাত করতে পারবেন না।